আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের সাথে নিয়ে আসছি আজকে একটা ছোট্ট ব্লগ। তাহলে শুরু করা যাক, লেটস গো। এই কনকনে শীতের মধ্যে আমরা ভোরবেলায় চলে আসলাম চরপেশন। চরপেশন বেতুয়া ঘাট থেকে আমরা একটা স্পিড বোটে উঠে গেলাম। আমরা ছিলাম মোট 6 জন। বোটটি ছেড়ে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে বেতুয়া লঞ্চ ঘাটটা একদম সরাসরি। এর আগে কখনো আমাদের মনফুরা যাওয়া হয়নি, তো এবার ভাবলাম একটু যে ঘুরে আসি। আমরা এখান থেকে যে উঠবো তালুকদারের বাসায়। তালুকদার আবার মেয়েদের পাশে ছাড়া বসে না, তাই সে বেছে নিল একটি ছিট। মনের মধ্যে কেমন জানি একটা ফিল হচ্ছে যে একটা নতুন জায়গায় যাব, কেমন হয়, ওই এলাকার পরিবেশ কেমন, মানুষ কেমন। তার মধ্যে বসে বসে ভাবতেছি এত বড় নদী, চারদিকে কিছু দেখা যাচ্ছে না। অবশেষে আমরা দেখতে পেলাম মনফুরা। চলে আসলাম মনফুরার খুব নিকটতম স্থানে। কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটি তার ঘাটের গন্তব্যস্থানে পৌঁছে যাবে। আমরা নামার জন্য সবাই এখন প্রস্তুতি নিব। আর আমাদের জন্য কিছু বাইক অবশ্য অপেক্ষা করতেছে ওপারে। আমরা নেমে বাইকে উঠব, তারপর চলে যাব রায়হান তালুকদারের বাসায়। প্রত্যেকটি বাইকে দুজন করে বসলাম। আমি আর নাহিদ বসলাম একটি বাইকে। আর এখানকার রাস্তাগুলো হচ্ছে আরসিসি ঢালাইয়ের, কোনো পিচের রাস্তা নেই। দূর থেকে দূর যেদিকে তাকাই বিল, গাছপালা আর সরু রাস্তা। এত সুন্দর মনোরম দৃশ্য যা আগে কখনো দেখিনি। এত সুন্দর মাঠগুলোতে আছে গরু, ছাগল, ভেড়া। আশেপাশে দেখা যাচ্ছে সুন্দরবনের অনেক রকমের গাছ এখানে রয়েছে। তারপর আমরা চলে আসলাম রায়হান তালুকদারের বাসায়। সেখান থেকে আমরা বের হয়ে একটু হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে সবাই মিলে একটা পথ ধরে নদীর বিচের দিকে যাচ্ছিলাম। আর সেখানে নতুন করে বেড়িবাঁধের কাজ চলতেছে। এত সুন্দর দৃশ্য যা আমাদেরকে খুব মুগ্ধ করেছে। এতদিন সবার মুখে মুখে শুনেছি মনফুরার কথা, আজ নিজেই উপভোগ করছি মনফুরার অপরূপ সৌন্দর্যের স্বাদ। সবাই খুব আনন্দ করতেছিলাম। আমাদের নাহিদও তার মোবাইলটিতে ফ্রেম বন্দি করছে এই অপরূপ সৌন্দর্যকে। একেবারেই নতুন জায়গা, নতুন নতুন আবহাওয়া, সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগতেছিল। সবারও মনটা খুব ফুরফুরে ছিল। সবাই একসাথে মিলে দেখতেছি আর হাঁটতেছি আর উপভোগ করতেছি মনফুরার সৌন্দর্যকে। আমরা যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে দক্ষিণ সাকুচিয়া। এটা অনেক বড় একটা এলাকা। এখানে এসেই হঠাৎ চোখে পড়লো একটি প্রাচীনকালের কারুকার্য। হাতেই কাটা হচ্ছে তাল গাছ, এগুলো দিয়ে কাট করা হবে। আর আমরা তা দেখলাম এত সুন্দর নিখুঁতভাবে কিভাবে ওরা কাটতেছে। খুব ভালো লাগলো দেখে। আগে কখনো দেখা হয়নি এরকম। আমাদের দাদাদের আমলে হয়তো ছিল এইভাবেই তারা গাছ কাটতো, তাদের মুখেই সবসময় শুনতাম, কিন্তু আজ নিজের চোখেই দেখে ফেললাম। তাদের হাতের দাগুলো দেখলেই ভয় লাগে, অনেক বড় বড় আর অনেক ভারী। একটা কপি ছিঁড়ে ফেলা যাবে একটা মানুষকে, 2 খণ্ড করে ফেলা যাবে মুহূর্তে। হাঁটতে হাঁটতে চোখের সামনে চলে আসলো একটা ডুমুর গাছ। আর ডুমুরগুলো সব পেকে লাল হয়ে আছে। এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে স্ট্রবেরি। তারপর আবার এখানে আছে কুটার চাউলি। আমরা এগুলা ছোটবেলায় দেখতাম, আমাদের এলাকায় ছিল। আমাদের এলাকায় এগুলো এখন আর দেখা যাচ্ছে না, প্রায় বিলুপ্তের পথে। তারপর আমাদের সাথে দেখা করার জন্য চলে আসলো একজন ভাই, তার সাথে সবাই কথা বললাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন রওনা হলাম হাজিরহাটের দিকে। ওইখানেই হচ্ছে নাকি শহর, মনপুরার যে মেইন শহর, থানা, উপজেলা যত যা আছে সব ওইখানেই আছে। আর পথেই মিলল একটি ঝাউ বাগান। আর তার মধ্যে দিয়ে বুক চিরে চলে গেল একটি রাস্তা। রাস্তার দুপাশে ঘন ঘন ঝাউ গাছ। এখানে মানুষ ঘুরতে আসে আর সবাই ভিডিও করে, পিক তুলে, অনেক আনন্দ করে। আর জায়গাটা অনেক সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা খুব নিবিড়। এদিকে নাকি হরিণ আসে, অনেক গভীর রাতে তারা হাঁটাহাঁটি করে। খুব ভোরবেলায় আসলে নাকি দেখা যায়। খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু দেখতে পেলাম না, খুব আফসোস। অনেকটা পথ সবাই মিলে একসাথে হেঁটে দেখলাম জনমানুষ শূন্য এলাকা, খুব একটা মানুষ নেই বললেই চলে। অনেক দূর তাকালেও খুব একটা দেখা যাচ্ছে না ঘরবাড়ি। গভীর রাতে চলে আসলাম আমরা রস চুরি করে খাওয়ার জন্য। এই অ্যাডভেঞ্চারটা ছিল একেবারেই অন্যরকম। আর এই রস চুরি করে খাওয়ার ফিলটা যে কি আনন্দের আর মজার ছিল তা বলে বোঝাতে পারবো না। অনেক ছোটবেলায় যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন খালতো ভাইদের সাথে এরকম একবার রস চুরি করে খেয়েছিলাম। সেই ফিলটাই আবার মনে পড়ে গেল। এখানকার খেজুর রসগুলো এত মিষ্টি আর মধুময়, একেবারেই অমৃতর মতো। রাত যখন 1টা বাজে তখন গাছে উঠে রস চুরি করে খাওয়াটা আসলেই একটা অন্যরকম ফিল। রস খাওয়া শেষে আমরা আবার রায়হান তালুকদারের বাসায় চলে যাব। সেখানেই রাতে ঘুমাবো, তারপর আবার কোথাও ঘুরতে বেরিয়ে যাব।
পরের দিন আবার আমরা চলে আসলাম হাজিরহাট। আর এখানে একটা ছেঁড়া সেতু আছে। এই সেতুটা সম্পর্কে আমার কিছু জানা নেই, তবে মনে হচ্ছে ওই পারে একটা চর ছিল, সেটার সাথেই সংযোগ ছিল। তো হয়তো নদীতে আবার ভেঙে নিয়ে গেছে। তো এখানে আবার মানুষ ঘুরতে আসে, আমরাও আসলাম আর দেখলাম অনেকেই ছিল সেখানে, অনেক সুন্দর। এখানে আছে আবার একটা ছোট্ট বাজারের মতো, আর পাশেই মাছের ঘাট। তারপর আমাদের ম্যানেজার বলল যে আমাকে একটু মেয়েদের সাথে কয়টা ছবি তুলে দে। তো ভাবলাম ম্যানেজার যেহেতু সিনিয়র মানুষ, মেয়েদের সাথে ছবি তুলতে চায়, তো আর কি। এরাই হচ্ছে মনফুরার রমণী। 2 দিন পরে এই প্রথমেই কয়টা মেয়ের সাথে দেখা হলো মনফুরার, আর একটা মেয়েও দেখিনি। অবশেষে অনেক ঘোরাঘুরি ছুটাছুটির পরে এখন চলে যাব আমাদের সেই গন্তব্যস্থানে, আমাদের বাড়িতে। খুব ভোরবেলা কনকনে শীতের ভিতরে আবার স্পিড বোটে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনফুরাকে উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।